1987 থেকে 2024 সাল সময়ের ব্যবধান 37 বছর। গণতন্ত্রকামী মানুষের কাছে দুটি ছবি বেশ নাড়া দেয়। প্রথমটি 1987 সালের বুকে ও পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে রাজপথে প্রাণ দেন নূর হোসেন। অন্যটি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের। গত 16 জুলাই ফ্যাসিবাদী সরকারের পুলিশের সামনে বুক পেতে একের পর এক গুলি বুকে নিয়ে শহীদ হন আবু সাইদ। নূর হোসেন 1987 সালে তৎকালীন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নায়ক, যিনি জীবন্ত পোস্টার হয়ে গণতন্ত্রকামী মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে স্লোগানের অক্ষরে বুকে পিঠে ধারণ করেছিলেন। তিনি সেই সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মী হিসেবে প্রাণ দিয়েছিলেন, আর আবু সাইদ সেই আওয়ামী লীগের ফ্যাসিবাদী স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। নূর হোসেনের আত্মদানের পর 1990 সালে 6 ডিসেম্বর এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটে, আর আবু সাইদের রক্তের বিনিময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলন এক পর্যায়ে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। হাজারের বেশি ছাত্র জনতার প্রাণহানি ও অসংখ্য আহত মানুষের রক্তের উপর 5 আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। আজ 10 ডিসেম্বর শহীদ নূর হোসেন দিবস। গণতন্ত্রের জন্য নূর হোসেনের প্রাণ দেওয়ার 3 যুগ পরও গণতন্ত্রকামী মানুষকে রাস্তায় নামতে হয়েছে। সহস্র প্রাণের বিনিময়ে আরেক স্বৈরশাসনের অবসান ঘটাতে হয়েছে। প্রশ্ন হচ্ছে, শহীদ আবু সাইদের গণতন্ত্রের জন্য জীবনদানি কি শেষ? আবারও কি স্বৈরাচার ফিরে আসবে? ঢাকার নারিন্দায় এক অটোরিকশা চালকের ঘরে জন্ম নেওয়া নূর হোসেন ছিলেন যুবলীগের একজন সক্রিয় কর্মী। 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে নূর হোসেন গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। নূর হোসেন যেখানে মারা যান গুলিবিদ্ধ হয়ে, সেটি এখন নূর হোসেন চত্বর নামে পরিচিত।